শুধু 5,000 টাকা নিলেন, 1 মাস পরে 6,000 টাকা দিলেন, এটাই কি সুদ? শুধু এটাই সুদ না। এই যে আমরা এই সিজনে অনেকেই জমি ফসল করতেছি, ধান লাগাচ্ছি, এই ধানের ফসল উৎপাদন হওয়ার পরে কিছুদিন পরে জমি থেকে আপনার ধান আসবে, বাড়িতে ধান মারাবেন, ধান মারানোর পরে ওই চাউল বের করবেন, চাউল বের করে ওই চাউল দিয়ে ভাত রান্না করে খাবেন, ওই খাওয়ার পরে মসজিদে এসে সালাত আদায় করেন। এইটা কি? এটার মধ্যে কোন আবার সুদ? এই মারাত্মক ব্যাধি সবার ভিতরে আছে। কি ব্যাধি? হুজুরের ভিতরেও আছে, ইমাম সাহেবের ভিতরেও আছে। আমার জানা আছে কোন কোন ইমামের ভিতরে আছে, আমি জানি, কারণ আমরা তো হুজুররা একসাথে চলাফেরা করি। হুজুরেও এইটার সাথে সম্পৃক্ত, মুয়াজ্জিনও এইটার সাথে সম্পৃক্ত। তারপরে আপনার শিক্ষিত মানুষ বলেন, অশিক্ষিত মানুষ বলেন, 5 ওয়াক্ত নামাজি বলেন, হাজি বলেন, গাজী বলেন, যাই বলেন, সবাই এই রোগের সাথে সম্পৃক্ত। সেই রোগটা কি? বন্ধক দেওয়া। বন্ধক দিয়ে আপনি জমি নিলেন, অথবা ওই বন্ধকের জমি আপনি চাষ করলেন, অথবা আপনি নিজে আপনার নিজের জমি বন্ধক দিলেন। এই বন্ধকের জমির যে ফসল খেয়ে আপনি ইবাদত করবেন, সেই ইবাদত কি মনে করেন আপনার কবুল হবে? হবে না। এটাও সুদ। এদেশের, শুধু এদেশ না, বর্তমান পৃথিবীর অধিকাংশ উলামায়ে কেরাম একমত যে বন্ধক, আমাদের বর্তমান সময়ে বন্ধকের যে নিয়ম কানুন, যে আমার জমি 30% জমি আপনাকে দিলাম বন্ধক হিসেবে, আপনার কাছ থেকে আমি ধরেন 1 লাখ টাকা নিলাম, তো আমি যদি 10 বছর পরে ওই 1 লাখ টাকা ফেরত দেই, 10 বছর পরে আপনি আমাকে ওই 30% জমি ফেরত দিবেন। এই 10 বছর মাঝের যে 10 বছর সময়টা, এই 10 বছর আমার জমি আপনি ভোগ করে খাচ্ছেন। এই যে বন্ধকের যে সিস্টেম, এই সিস্টেম সম্পূর্ণরূপে হারাম। এই সিস্টেম সম্পূর্ণরূপে সুদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুদ বন্ধ